বিরোধী দল ছিল আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, ওই মক্কার কট্টরপন্থী কাফের গোষ্ঠী কাফেরেরা। বলেন তো দেখি, আমার নবী যখন তাওহীদের দাওয়াত দিলেন, আমাদের নবী যখন কালিমার দাওয়াত দিলেন, আমার নবী যখন ইসলামী আন্দোলনের পথে আহ্বান করলেন, এখন বলেন তো দেখি এই সংবাদ ওই মক্কার কট্টরপন্থী কাফেরদের কানের মধ্যে যাওয়ার পরে তারা খুশি হয়েছে নাকি রাগান্বিত হয়েছে? জোরে বলতে হবে, খুশি হয়েছে না রাগান্বিত হয়েছে? রাগান্বিত হয়েছে। রাগান্বিত হয়ে বলেন তো দেখি, আজকের মসজিদের ইমামদেরকে যেভাবে দাওয়াত করে বাড়িতে নিয়ে যা খাওয়ান, ওইভাবে খাওয়াইছে। কথা বলেন না কেন? আজকের হুজুররা হুজুর কি করলে দাওয়াত দিয়ে নিয়ে বাড়িতে খাওয়ায়, কিন্তু নবীরা ছিল, তারাও কিন্তু হুজুর ছিল। নবীরা ছিল সবচাইতে বড় হুজুর, আসল হুজুর। তারা কিন্তু ইসলাম প্রচার করার কারণে দাওয়াত দিয়ে কেউ খাওয়ায় নাই, বরং মার খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিচ্ছেন, কালিমার দাওয়াত দিচ্ছেন, আর দুই একজন করে যখন ইসলাম গ্রহণ করতেছেন, কালিমার ছায়াতলে আসতেছেন, আমার ভাইয়েরা মক্কার কট্টরপন্থী কাফের গোষ্ঠীরা সহ্য করতে পারল না, বিরোধিতা শুরু করলেন। নবীকে পাগল বললেন, নবীকে জাদুকর বললেন, নবীকে কবি বললেন। অথচ এক সময় ওই কাফের গোষ্ঠীরা কিন্তু নবুয়তের পূর্বে 40টি বছর, কয় বছর বলেন? 40টি বছর নবীকে আল আমিন বলেছেন, আর সাদিক বলেছেন। যে কট্টরপন্থী কাফিররা রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে গ্যারান্টি দিয়েছিল, নবুয়ত পাওয়ার পরে এই কোরআন প্রচার করার কারণে ওই কট্টরপন্থী কাফেররা এই রাসূলের বিরোধিতা করেছেন। আজও যদি কেউ শুধুমাত্র এই কোরআন তেলাওয়াত করে খতম দেয়, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আপনাকে দাওয়াত খাওয়াবে, আপনার পকেটের মধ্যে হাদিয়া তহবা দিবে, কিন্তু কোরআনের হক কথাগুলো যখন বোঝায়া জাতির সামনে বলবেন, ওই সময়ে কট্টরপন্থী কাফের গোষ্ঠীদের উত্তরসূরি যারা আছে তারা কিন্তু মেনে নিবে না, বরং ওই পূর্বের মতো জুলুম এবং নির্যাতন করবে এবং করতেছে। কথা বলেন ঠিক কিনা? করতেছে না? মুফতি আমির হামজা আমাদের প্রিয় ভাই, সে কখনো রাষ্ট্রবিরোধী কোনো বক্তব্য, আমি চ্যালেঞ্জ করব, একটা রাষ্ট্রবিরোধী কোনো বক্তব্য হচ্ছে। আচ্ছা, আমি শুরুতে আপনাদের কাছে একটা মৌলিক প্রশ্ন করি, সবাই বুঝে শুনে জবাব দিবেন। আচ্ছা বলেন তো, ইসলাম একটি ধর্ম, পৃথিবীর সমস্ত ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম, এ কথাটি সঠিক নাকি ইসলাম কেবলমাত্র একমাত্র ধর্ম? কি বুঝতে পেরেছেন আমার প্রশ্নটা? দুইটা প্রশ্ন। আপনার কোন মতের সাথে একমত? ইসলাম হচ্ছে সমস্ত ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম, এই কথার সাথে আপনারা একমত, নাকি ইসলাম কেবলমাত্র একমাত্র ধর্ম, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এ কথার সাথে আপনারা একমত? প্রথম মত না দ্বিতীয় মতের সাথে? কথা বলেন। যদি কেউ বলে যে ইসলাম এমন একটি ধর্ম, পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম, তাহলে এ কথার অর্থ দাঁড়াবে পৃথিবীতে আল্লাহ তাআলা অনেকগুলো ধর্ম পাঠিয়েছে, তার মধ্যে ইসলাম ধর্মটা হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, প্রিয় ধর্ম, বড় ধর্ম। এটাই বুঝায় না? কি বলেন? কিন্তু কোরআন কি বলে একটু দেখেন তো, কোরআন কি বলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার ভাবে বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলছেন ইসলাম হচ্ছে, নিশ্চয়ই এটি আল্লাহ তাআলার মনোনীত একমাত্র দিন এবং জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ইসলাম ছাড়া বাকি সব কিছুই বাতিল, একটাও কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না। কেন? কারণ হচ্ছে ইসলাম ছাড়া যত ধর্ম আছে এই সমস্ত ধর্মগুলো হচ্ছে মানুষের বানানো এবং তৈরি করা ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? ব্যক্তি পূজার নিমিত্তে মানুষ এই সমস্ত ধর্মগুলো
পর্যায়ক্রমে তৈরি করেছে। পৃথিবীর শুরু থেকে সকল নবীদের রসুল এবং নবী রসুলদের ধর্ম ছিল একটা, নাম হলো ইসলাম। এবং এই ইসলামের কাছে যারা আত্মসমর্পণ করেছে তারা সবাই হচ্ছে মুসলিম। বলেন তো সবাই কি? ইসলামই হচ্ছে কেবলমাত্র একমাত্র মুক্তির পথ। ইসলাম ছাড়া অন্য কোনো পথ, ইসলাম ছাড়া অন্য কোনো মতে আপনি মুক্তি পাবেন না, কোনো শান্তি পাবেন না, কোনো কল্যাণ পাবেন না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এজন্য এই ইসলামকে মানতে হবে, এই ইসলামকে পালন করতে হবে আংশিক না পূর্ণাঙ্গ? জোরে বলতে হবে। আপনারা কি রাগ করতেছেন? আমি আস্তে আস্তে আলোচনার ভিতরে ঢুকতেছি, কারণ তাফসীর বুঝতে হলে ভূমিকায় কিছু কথা গুছিয়ে নিতে হয়। তাছাড়া অজগবি আলোচনা শুরু করলে বোঝা কষ্টকর হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমি বলতেছি যে ইসলামকে মানবো আমরা আংশিক না পূর্ণাঙ্গ? আমার ভাইরা, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক অঙ্গন সহ মানুষ জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে মানবে। কেউ যদি আংশিক ইসলামের বিধি বিধান মানে আর আংশিক যদি অন্য কোনো মতাদর্শ মানে, তাহলে মুসলিম থাকবে নাকি? কথা বলেন। এমন কি কেউ যদি মনে করে ইসলাম মানলে যেভাবে এহকালে কল্যাণ এবং পরকালে নাজাতের ব্যবস্থা আছে, ইসলাম ছাড়া হয়তো অন্য কিছু মানলে, অন্য কোনো মত, অন্য কোনো পথ, এমনকি মানব রচিত কোনো আইন, এর কাছে যদি মানুষ আত্মসমর্পণ করে, হয়তোবা এর দ্বারাও শান্তি প্রতিষ্ঠিত হতে পারে বা শান্তি আসতে পারে, এমন যদি চিন্তা, এমন যদি কোনো কল্পনা কেউ মনের মধ্যে, অন্তরের মধ্যে আনে, সে কি মুসলিম থাকবে? কথা বলেন, মুসলিম থাকবে? সে মুসলিম থাকবে না, সে অমুসলিম হয়ে যাবে। মুসলিম তো হচ্ছে তারা যারা জীবনের সকল ক্ষেত্রে কেবলমাত্র ইসলামের বিধিবিধানকে পালন করবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মাইদার ৩ নম্বর আয়াতে কত চমৎকার ভাবে বলছে। আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলছেন, আজ তোমাদের জন্য তোমাদের দিন, তোমাদের বিধান পূর্ণাঙ্গ করে দিলাম, যার মধ্যে কোনো ঘাটতি নেই। সুবহানাল্লাহ বলেন। কে বলছেন? তাহলে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের দিন পূর্ণাঙ্গ করে দিলাম, যার মধ্যে কোনো ঘাটতি নেই। অতএব ইসলামের বাহিরে অন্য কোনো কিছু গ্রহণ করার কোনো সুযোগ, কথা বলেন, আছে? আমার ভাইরা, এই পৃথিবীর মানুষ যদি এই দিন ইসলামকে ছেড়ে দিয়ে, আল্লাহর বিধিবিধানকে ছেড়ে দিয়ে, আল্লাহর যে সংবিধান আছে সংবিধান ছেড়ে দিয়ে পৃথিবীর মানুষ যদি অন্য কোনো সংবিধানের কাছে আত্মসমর্পণ করে, অন্য কোনো সংবিধানকে, তথা এক কথায় মানুষের তৈরি করা না, ইসলাম ছাড়া অন্য কিছুই আল্লাহ তাআলা গ্রহণ করবে না, কবুল করবে না। কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা আলে ইমরানের ৮৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি এভাবে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন, এই আনুগত্য ছাড়া, ইসলামের আনুগত্য ছাড়া ব্যক্তি যদি অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো সিস্টেম যদি অবলম্বন করে, তাহলে এ পদ্ধতি, এ সিস্টেম, এ সংবিধান কশিনকালেও গ্রহণ করা হবে না, কবুল করা হবে না। বক্তব্য কার? আবার বলেন, বক্তব্য কার? আমার ভাইরা, আল্লাহ তাআলার যদি এই বক্তব্য হয়, তাহলে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ব্যবসায়িক জীবনে, চাকরি জীবনে, পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে, আপনি মেম্বার হয়েছেন ৫ বছর, আপনি মেম্বারি নেতৃত্ব দেবেন। আপনি চেয়ারম্যান হয়েছেন
চেয়ারম্যানের আসনে থেকে 5টি বছর আপনি ইউনিয়নের নেতৃত্ব দিবেন, আপনি উপজেলা চেয়ারম্যান 5টি বছর আপনি উপজেলার নেতৃত্ব দিবেন। এই সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন স্তরে বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দিতে গিয়ে, দায়িত্ব পালন করতে গিয়ে যত জায়গা আছে, যত জায়গার মধ্যে যত পদ্ধতি, যত সিস্টেম গ্রহণ করতে হবে, মানতে হবে, পালন করতে হবে, বলেন তো দেখি ইসলাম ছাড়া, দিন ছাড়া যদি মন গড়া মানব রচিত মানুষের তৈরি করা কোনো পদ্ধতি, কোনো সিস্টেম যদি বাস্তবায়ন করার প্রয়াস ছাড়াই, বলেন তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি তা গৃহীত হবে নাকি? হবে? আল্লাহ তাআলার কাছে গৃহীত হবে না। এজন্য আমার ভাইরা, পূর্ণাঙ্গভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে, এই নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে বলেছেন। কত নম্বর সূরা? কথা বলেন। 2 নম্বর সূরা আল বাকারা 208 এই আয়াতে আল্লাহ পাক বলেছেন যে তোমরা যারা ইসলামকে গ্রহণ করেছো, যারা আত্মসমর্পণ করেছো, যারা মুসলিম, তোমরা আংশিক মানবে তা হবে না, বরং পরিপূর্ণভাবে ইসলাম মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনারা কি রাগ করতেছেন? আপনারা আমাকে দোয়ার কথা বলবেন, আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ। আর যদি শোনেন তাহলে কিছুক্ষণ কোরআন শোনাবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার ভাইয়েরা, কোনো কেচ্ছা গল্প তো বলতেছে, কি কেচ্ছা শোনাচ্ছি নাকি? কি কোনো কেচ্ছা শোনাচ্ছি? মনোযোগ দেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণেরা, তোমরা যারা বিশ্ব স্থাপন করেছো, ঈমানের পথ আনয়ন করেছো, ঈমান গ্রহণ করেছো, তোমরা যারা শোনো, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে, দিনের মধ্যে, আমার দেয়া সংবিধানের মধ্যে প্রবেশ করো এবং তোমরা শয়তানের অনুসারী হয়ো না। কেননা শয়তান তোমাদের বন্ধু না শত্রু? কথা বলেন, শয়তান বন্ধু না শত্রু? শয়তান হলো শত্রু, প্রকাশ্য শত্রু। অতএব দ্বীন ইসলাম ছাড়া যদি অন্য কোনো বিধানের কাছে, কোনো পদ্ধতির কাছে আত্মসমর্পণ করেন, স্পষ্ট ভাষায় ওটা হলো শয়তানের পথ। কথা বলেন ঠিক কিনা? শয়তানের পথ যদি কেউ গ্রহণ করে, তাহলে শয়তান তাকে ধ্বংসের দিকে নিমজ্জিত করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য আমি আজকে আপনাদেরকে এমন একটি মৌলিক বিষয়ের উপরে আজকে আমি আলোচনা করে আপনাদেরকে শোনাবো। শোনানোর পূর্বে আমি ভূমিকায় এই কয়েকটি কথা এর জন্য বললাম, কারণ আমি শুধু আপনাদেরকে বোঝাতে, এতটুকু বোঝানোর চেষ্টা করেছি, আমরা সবাই মুসলিম। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা কোরআনকে আংশিক মানবো না পূর্ণাঙ্গ? আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আবার অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন। আবার অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। কি বানে বললাম? কথা বলেন, বানে বললাম? আল্লাহ তাআলা বলছেন, কেউ যদি নিজের মনের মতো কোরআনের বিধানগুলো পালন করে, একটা পালন করবে আর একটা করবে না। যে বিধানটা পালন করলে ভালো লাগে, পছন্দ হয়, ওই বিধানটা পালন করে, আর যে বিধানটা পালন করলে সমস্যা হতে পারে, ওই বিধানটাকে লঙ্ঘন করে। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তি হলো কাফের, ওই ব্যক্তি হলো ফাসিক, ওই ব্যক্তি হলো জালেম। কথা কার? এক জায়গায় বলেন জালেম, এক জায়গায় বলেন ফাসিক,
আর এক জায়গায় বলেন কাফের। 3 জায়গায় 3টি শব্দ উল্লেখ করা হয়েছে কাদের জন্য? এই যে এই সমস্ত লোকদের জন্য। আমার ভাইরা, একটু গভীর মনোযোগ দিতে হবে। সমাজের মধ্যে এমন অনেক মুসল্লি আছে, আপনি যখন নামাজের ওয়াজ করবেন দেখবেন চোখের মধ্যে পানি আছে না নাই? আপনারা কি রাগ করতেছেন নাকি? দোয়া করে দিব। আমি তো আমার তেলাওয়াত কিন্তু আয়াতে এখনো ধরি নাই। নামাজের ওয়াজ করলে চোখের গোড়ায় পানি পাওয়া যায়, জিকিরের ওয়াজ করলে লাভ দিয়ে সামিয়ানার উপরে উঠে বসে যায়, আছে না নাই? রোজার ওয়াজ করলে খুশি হয়, আনন্দিত হয়। পর্দার ওয়াজ করলে খুশি হয়, হজের ওয়াজ করলে খুশি হয়, দান সাদাকার কথা যাকাতের ওয়াজ করলেও খুশি হয়। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, গোটা বিশ্ব মাজলুম মানবতার মুক্তির জন্য সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে। এই ওয়াজ যখন করা হয়, সমাজ অধিকাংশ লোক আছে বলে হুজুর এই আলোচনাটা না ধরলে কি হয় না? আলোচনাটা কি চেঞ্জ করে কি অন্য কোনো আলোচনা কি করা যায় না? কথা বলেন, বলে কি বলে না? তার মানে বোঝা গেল তার মনের মতো ওয়াজ হয় নাই, তার মনের মতো আলোচনা হয় নাই। আল্লাহ তাআলার ভাষ্য মোতাবেক ওই ব্যক্তি ইমানদার নয়, ওই ব্যক্তি হলো টাটকা ফাসিক। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য বলেন আমরা কি ফাসিক হব? কথা বলেন, ফাসিক হব? আমরা কি জালেম হব, কাফের হব? তাহলে বলে কোরআনের সকল বিধান মানার দরকার আছে না নাই? আছে। আল্লাহ পাক কবুল করুন বলে আমিন, তৌফিক দান করুন বলে আমিন। আমার ভাইরা, আমি অল্প সময় আধা ঘন্টা থেকে 40 মিনিট আলোচনা করে আমি দোয়ার দিকে যাব। তো আমি একটু পরিবেশ চাই। আমি জিকিরের সাথে আপনার একটু ফাঁকা জায়গাটা পুরোটা আগে আসবেন। আর যাদের ভালো লাগতেছে না কোরআন শোনা, আপনাদের জন্য ছাড় আছে, আপনারা চলে যেতে পারবেন। এই জিকিরের ভিতরে যাদের চলে যাওয়ার ইচ্ছা আছে চলে যাবেন। যে কয়েকজন লোক থাকবে এদেরকে নিয়ে আমি কোরআন শোনাবো। আমি এমন একটা জায়গায় আলোচনা ধরেছি ভাই, এই জায়গায় শোনেন, আপনারা দেখবেন ভালো লাগবে। হয়তোবা এই বছরে যতগুলো ওয়াজ শুনেছেন, হয়তোবা আমি আশা করতেছি সবচাইতে বক্তার জন্য নয়, কোরআন থেকে যদি বলি সবচাইতে আজকের আলোচনা আপনার কাছে ভালো লাগবে আশা করতেছি। কারণ কি জানেন, এমন একটা আমলের উপরে আমি আলোচনা করব। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার যত ইবাদত আছে কোরআনে বর্ণিত, সবচাইতে বড় আমলটার উপরে আলোচনা হবে। এবং যে আমলটা করা বর্তমানে যুগের চাহিদা, সময়ের চাহিদা। ঠিক কিনা বলেন? কেন জানেন? কারণ হচ্ছে আপনার মা, আপনার বোন, আমার মা, আমার বোন যখন ধর্ষণ হয়, ধর্ষণের শিকার হয়, আর ওই মায়ের, ওই বোনের এই ধর্ষণের বিচারের জন্য যার কাছে যাওয়া হয়, যাওয়ার পরে দেখি যে মেম্বারের কাছে যাই, যে চেয়ারম্যানের কাছে যাই, যে এমপির কাছে যাই, মন্ত্রীর কাছে যাই, যে উপজেলা চেয়ারম্যানের কাছে যাই। আপনাদের এই জায়গার কথা বলতেছি না, তবে বাংলাদেশ সহ অনেক জায়গায় আছে বিচারের নাম বিচার নিয়ে যাওয়ার পরে দেখা যায় ওই চেয়ারম্যানের ভাতিজা এই অকাম করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিচার হয়, বিচার হয়। আমার ভাইয়েরা, আপনারা কি জানেন ইসলামের আবির্ভাবের পূর্বে, ইসলাম আসার পূর্বের যে যুগটা, এই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। বলেন তো কিসের যুগ বলা হয়? জোরে বলেন। যে সময় একজন নারী ওই নারীকে ধরে নিয়ে এসে বাবা ধর্ষণ করত, বাবা ধর্ষণ করে রেখে যেত, রেখে দেওয়ার কিছুক্ষণের পর সন্তান এসে ধর্ষণ করত। সন্তান ধর্ষণ করে যাবার পর আবার তার বন্ধু বান্ধব এসে ধর্ষণ করত। ধর্ষণ করার পরে এই মেয়ে লোকটিকে, এই নারীটাকে, এই বোনটাকে গায়ের মধ্যে মদ ঢেলে ঢেলে গলা টিপে হত্যা করে ফেলা হতো। যে সময়টা নারীদের উপরে এভাবে নির্যাতন করা হতো, নারীদের কোনো মর্যাদা থাকতো না, নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের সতীত্বের কোনো গ্যারান্টি ছিল না, এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজকে পরিবর্তন করে একটা আলোকিত সমাজ তৈরি করার
রব্বুল আলামিন ওই যুগকে পরিবর্তন করার জন্য আখির জামানের নবী আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের রাসূল এসে এই অন্ধকার সমাজকে পরিবর্তন করে একটা আলোকিত সমাজ, একটা আলোকিত দেশ, একটা আলোকিত পৃথিবী আমাদেরকে উপহার দিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলোকিত সমাজ, আলোকিত পৃথিবী আমাদেরকে উপহার দিয়ে গেছেন, বলুন তো দেখি ওই আলোকিত সমাজ আর আলোকিত পৃথিবী এখনো পর্যন্ত কি আলোকিত সমাজ, আলোকিত পৃথিবী আছে নাকি? আছে, আছে। সে আলোকিত সমাজ আর আলোকিত সমাজ নেই, বরঞ্চ ওই আলোকিত সমাজ ওই জাহিলিয়াতের যুগকে হার মানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেটা কিভাবে? এই বাংলাদেশের মধ্যে পত্র পত্রিকায় মাঝে মধ্যে আমরা পাই, ইউটিউব ফেসবুকের মধ্যে ভেসে আছে, সাংবাদিকরা কত চমৎকারভাবে তথ্যগুলো উঠাইয়া দেয়। আমরা লক্ষ্য করেছি এই বাংলাদেশের মধ্যে 8 বছর, 6 বছর, 7 বছরের শিশু থেকে শুরু করে 80 বছর, 90 বছর, 85 বছরের বৃদ্ধ নারীরা পর্যন্ত ধর্ষণের শিকার হয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই যুগকে হার মানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে এই বর্তমানের যুগ ছাড়া কোন যুগে 6 বছর, 5 বছর, 8 বছর, 10 বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে এমন ইতিহাস নেই। কথা বলেন ঠিক কিনা? আর এই বাংলাদেশে এই ছোট্ট ছোট্ট শিশুরা পর্যন্ত ধর্ষণ হয়েছে, আর যাদের দ্বারাই হয় এরা কিন্তু অধিকাংশ অনেক জায়গার মধ্যে আমরা দেখি অনেক স্কুল, অনেক প্রতিষ্ঠানের শিক্ষক। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাদের কিন্তু কোনো বিচার হয়? কথা বলেন, তাদের কোনো বিচার আছে? তাদের কোনো বিচার নাই, বিচার শুধু হুজুরদের। ঠিক কিনা বলেন? যত সমস্যা শুধু হুজুরদের। বাংলাদেশ, গোটা পৃথিবী আজ যেন চোরের পৃথিবী হয়ে গেছে। কিসের পৃথিবী হয়ে গেছে? অপরাধী সাধু সেজে অপরাধ করে বেড়ায়, নিরপরাধ দোষী হয়ে দাঁড়িয়েছে কাঠগড়ায়। ঠিক না বলেন? অপরাধী সাধু সেজে অপরাধ করে বেড়ায়, নিরপরাধ দোষী হয়ে দাঁড়িয়েছে কাঠগড়ায়। ওরে হায় রে হায়, চোরের মায়ের বড় গলা বাংলাদেশে শোনা যায়। ওরা চুরি করে ধরা পড়ে, ওদের কোনো বিচার নাই। আর বিচার শুধু কার বলেন তো? কোরআনওয়ালা। ঠিক কিনা? কার কার? যারা কোরআনওয়ালা, যারা টুপিওয়ালা, যারা দাড়িওয়ালা, তাদের বিচার হয়। আর যারা চোর, বাটপারি, ইয়াবাখোর, মদখোর, বাবাখোর, গাঁজাখোর, ডালখোর, স্কাপখোর, ট্যাবলেটখোর, এরা অপনে ঘুরে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এখন বলেন, এই সমাজকে পরিবর্তন করার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? আছে। পাশাপাশি গোটা পৃথিবীর মধ্যে বসনিয়া, চেচনিয়া, রিত্রিয়া, সোমালিয়া, বার্মা, কাশ্মীর, ফিলিপিন, বাংলাদেশ, ভারত, মিয়ানমার সহ গোটা পৃথিবীর মধ্যে আপনি যেখানেই তাকান না কেন, আজকে লক্ষ্য করা হয় একটা জাতি, ইয়াহুদি, খ্রিস্টান, ভিন্ন ধর্মাবলম্বী সহ নামধারী মুসলমান ধর্ম নিরপেক্ষতাবাদী অনুসারীদের দ্বারাই একটা জাতি আজ জুলুম এবং নির্যাতনের শিকার হচ্ছে। বলেন তো এই জাতিটার নাম কি? জোরে বলেন। মুসলমান। গোটা পৃথিবীর মধ্যে আপনি তাকান, মুসলমানেরাই আজ জুলুম এবং নির্যাতনের শিকার হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আবার এই মুসলমানদের মধ্যে সবচাইতে বেশি নির্যাতিত হচ্ছে যারা আলেম ও উলামা তথা যারা ইসলাম
ইসলামী আন্দোলনের যারা কর্মী, যারা মানব রচিত আইনকে দুর্বৃত্ত করে দিয়ে কেবলমাত্র কোরআনের আইনকে কায়েম করতে চায়, প্রতিষ্ঠিত করতে চায়, তারাই আজ গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি জুলুম এবং নির্যাতনের শিকার হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর হচ্ছে নারীরা। আর হচ্ছে কারা? নারীরা। আজ গোটা পৃথিবীর মধ্যে দুই শ্রেণীর মানুষ সবচাইতে মাজলুম। এক হচ্ছে নারীরা, দুই হচ্ছে ইসলামী আন্দোলনের কর্মীরা, অর্থাৎ কোরআনের কর্মীরা। কথা বলেন ঠিক কিনা? কি ভুল বললাম? আচ্ছা বলেন, আজ গোটা পৃথিবীর মধ্যে যে মানুষ নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, তাদের মুক্তির জন্য, তাদের কল্যাণের জন্য বলেন, আমরা যারা মুসলমান দাবিদার আছি, রাসূলুল্লাহর উম্মাহ হিসাবে নিজেকে দাবি করি, আমরা যারা নামাজি, বলেন তো দেখি, আমাদের ওই সমস্ত নির্যাতিত নিপীড়িত লোকদের মুক্তির জন্য আমাদের কিছু করণীয় আছে না নাই? কথা বলেন, করণীয় আছে না নাই? আছে, করণীয় আছে। সেই করণীয়টা কি? এটাই হবে আজকের আলোচ্য বিষয়, আজকের এটাই হবে আলোচনা। সেটা হলো গোটা বিশ্ব মাজলুম মানবতার মুক্তির জন্য মুমিনদের, ইমানদারদের করণীয় কি? আচ্ছা বলেন, আমরা এখানে সবাই মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই মুসলমান, আমরা সবাই ইমানদার, শুধু দাবি করি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, শুধু মুখে মুখে ইমানের দাবিদার করলে ইমানদার হওয়া যায় না। ঠিক কিনা বলেন? আমি মুসলমান বললেই মুসলমান হওয়া যায় না। আল্লাহ তো পরীক্ষা করে দেখতে চান তোমাদের কথার দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এটা অবশ্যই পরীক্ষা করে দেখবেন। আমার ভাইরা, আমি তেলাওয়াত করেছি কোরআনুল কারিমের 114টি সূরার মধ্য থেকে 4 নম্বর সূরা নিসার 75 এবং 76 নম্বর আয়াত। বলেন তো কত নম্বর আয়াত? জোরে বলেন। 75 এবং 76 নম্বর আয়াত। আর আলোচ্য বিষয় কি বললাম? মাজলুম মানবতার মুক্তির জন্য মুমিনদের, ইমানদারদের করণীয় কি? আমার ভাইয়ের একটু খেয়াল করেন, অল্প সময়ের মধ্যে শেষ করব, শুধু আপনাদের একটু পরিবেশের দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা জারিয়াতের মধ্যে বলছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আমি জিন এবং ইনসানকে অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই, কেবলমাত্র শুধুমাত্র একমাত্রের জন্য সৃষ্টি করেছি আমার এই বান্দাগুলো আমার ইবাদত, আমার বন্দিকে, আমার দাসত্ব বা আমার গোলামি করবে। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল বাকারার মধ্যে বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই জায়গায় বলছেন, আমি আমার বান্দাগুলোকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি আমার প্রতিনিধি বানিয়ে। কার প্রতিনিধি? কথা বলেন না কেন? তাহলে আমরা হলাম আল্লাহ তাআলার প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধি হয়ে দুনিয়ার মধ্যে আমরা এসেছি, গোলামি করব, দাসত্ব করব। একজনের জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, শুনতেছেন? দুঃখের বিষয় হলেও সত্য, এই মানুষগুলো আল্লাহর দাসত্ব ছেড়ে দিয়ে, আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে, আল্লাহর ইবাদত বন্দিগি ছেড়ে দিয়ে নফস বা প্রবৃত্তির গোলামি, দাসত্ব যখন শুরু করে দিল, এই মানুষগুলো যখন জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, জাহান্নামের পথে যখন অগ্রসর হচ্ছে, বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন আদর করে, মহাব্বত করে, ভালোবেসে কিন্তু আমাদেরকে সৃষ্টি করেছে। কথা বলেন ঠিক কিনা? আবার পৃথিবীর সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে এই মানুষ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে রেখে দিলেন। আমার ভাইরা, মানুষ ভুল করার কারণে ওই জান্নাত থেকে বের করে দুনিয়ার মধ্যে আল্লাহ সংক্ষিপ্ত একটা সফরের জন্য প্রেরণ করলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন চান তার এই আদরের বান্দাগুলো আবার ঘুরে ফিরে জান্নাতের মধ্যে আসুক না জাহান্নামে? আল্লাহ চান কি চান না? আল্লাহ চান আমার বান্দাগুলো যেন আবার জান্নাতের মধ্যে চলে আসে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য
যুগে যুগে নবী রাসূলদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, আর সমস্ত নবীরা মানুষদেরকে আহ্বান করেছেন। সমস্ত নবীদের সুর ছিল এক, সমস্ত নবীদের দাওয়াত ছিল এক। সবাই বলতেন ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহু আকবার। সমস্ত নবী রাসূলগণ বলেছেন, হে আমার দেশের লোকেরা, হে আমার কওমের লোকেরা, হে আমার জাতি, এক আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। ইলাহ মানে আইন দাতা, ইলাহ মানে রিজিক দাতা, ইলাহ মানে বিচার দাতা, তিনি ছাড়া আর কোনো রিজিক দাতা নেই। অতএব সেই এক আল্লাহর দাসত্ব করো, বন্দিগি করো, এক আল্লাহর গোলামি করো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সমস্ত নবীরাই দাওয়াত দিলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দাওয়াতের কি বাহিরে দাওয়াত দিয়েছেন? ওই এক আল্লাহর দাসত্বের দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা বলেন? এখন বলেন তো, বিরোধী দল ছিল আবু লাহাব, আবু জাহেল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগিরা, ওই মক্কার কট্টরপন্থী কাফের গোষ্ঠী কাফেরেরা। বলেন তো দেখি, আমার নবী যখন তাওহীদের দাওয়াত দিলেন, আমাদের নবী যখন কালিমার দাওয়াত দিলেন, আমার নবী যখন ইসলামী আন্দোলনের পথে আহ্বান করলেন, এখন বলেন তো দেখি, এই সংবাদ ওই মক্কার কট্টরপন্থী কাফেরদের কানের মধ্যে যাওয়ার পরে তারা খুশি হয়েছে নাকি রাগান্বিত হয়েছে? জোরে বলতে হবে, খুশি হয়েছে না রাগান্বিত হয়েছে? রাগান্বিত হয়েছে। রাগান্বিত হয়ে বলেন তো দেখি, আজকের মসজিদের ইমামদেরকে যেভাবে দাওয়াত করে বাড়িতে নিয়ে যা খাওয়ান, ওইভাবে খাওয়াইছে। কথা বলেন না কেন? আজকের হুজুররা হুজুর গিয়ে করলে দাওয়াত দিয়ে নিয়ে বাড়িতে খাওয়ায়, কিন্তু নবীরা ছিল, তারাও কিন্তু হুজুর ছিল। নবীরা ছিল সবচাইতে বড় হুজুর, আসল হুজুর। তারা কিন্তু ইসলাম প্রচার করার কারণে দাওয়াত দিয়ে কেউ খাওয়ায় নাই, বরং মার খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিচ্ছেন, কালিমার দাওয়াত দিচ্ছেন, আর দুই একজন করে যখন ইসলাম গ্রহণ করতেছেন, কালিমার ছায়াতলে আসতেছেন, আমার ভাইয়েরা, মক্কার কট্টরপন্থী কাফের গোষ্ঠীরা সহ্য করতে পারল না, বিরোধিতা শুরু করলেন। নবীকে পাগল বললেন, নবীকে জাদুকর বললেন, নবীকে কবি বললেন। অথচ এক সময় ওই কাফের গোষ্ঠীরা কিন্তু নবুয়তের পূর্বে 40টি বছর, কয় বছর বলেন? 40টি বছর নবীকে আল আমিন বলেছেন, আর সাদিক বলেছেন। যে কট্টরপন্থী কাফেররা রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে গ্যারান্টি দিয়েছিল, নবুয়ত পাওয়ার পরে এই কোরআন প্রচার করার কারণে ওই কট্টরপন্থী কাফেররা এই রাসূলের বিরোধিতা করেছেন। আজও যদি কেউ শুধুমাত্র এই কোরআন তেলাওয়াত করে খতম দেয়, আল্লাহে আল্লাহর কসম করে বলি, আপনাকে দাওয়াত খাওয়াবে, আপনার পকেটের মধ্যে হাদিয়া তহবা দিবে, কিন্তু কোরআনের হক কথাগুলো যখন বোঝায়া জাতির সামনে বলবেন, ওই সময়ে কট্টরপন্থী কাফের গোষ্ঠীদের উত্তরসূরি যারা আছে, তারা কিন্তু মেনে নিবে না, বরং ওই পূর্বের মতো জুলুম এবং নির্যাতন করবে এবং করতেছে। কথা বলেন ঠিক কিনা? করতেছে না? মুফতি আমির হামজা আমাদের প্রিয় ভাই, সে কখনো রাষ্ট্রবিরোধী কোনো বক্তব্য, আমি চ্যালেঞ্জ করব, একটা রাষ্ট্রবিরোধী কোনো বক্তব্য কেউ দেখাতে পারবে না, ঠিক কিনা বলেন? সে কখনো স্টেজের মধ্যে গরম বক্তব্য দেননি, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের মতো স্লোগান তোলার মতো কোনো বক্তব্য তিনি দেননি। শুধুমাত্র কোরআন গবেষণা করে কোরআনের মৌলিক কথাগুলো জাতির সামনে যখন তুলে ধরা হলো, তখন জালেমরা বুঝতে পেল, এভাবে যদি জাতি যদি কোরআন বোঝে, তাহলে জাতি একদিন ওই দিকে চলে যাবে, ওদের দল ভারী হবে, আমাদের নেতৃত্ব, আমাদের কর্তৃত্ব বেশিদিন টিকে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাই 3টি বছর তারা আমাদের কাছ থেকে, কোরআনের ময়দান থেকে মুফতি আমির হামজাকে তারা আটকে রাখার চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বলেন, কোরআনের আওয়াজকে স্তব্ধ হয়েছে। আমাদের প্রিয় বড় ভাই, শাইখুল হাদিসের সন্তান মামুনুল হক, তিনি এখনো পর্যন্ত কারাগারে বন্দী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কে কোন দলের হয় হোক, জসিমউদ্দিন রহমানী তিনি 10টি বছর থেকে কারাগারে বন্দী। শুধু তার অপরাধ ছিল একটা,
কোরআনের হক কথাগুলো জাতির সামনে তুলে ধরা। এই বক্তব্যগুলো নাকি রাষ্ট্রের বিরুদ্ধে গিয়েছে, এই মামলা ঢোকায় দিয়ে 10 বছর থেকে তাকে কারাবন্দি করে রাখা হয়েছে। এই তো কয়েকদিন আগে শুনলাম যে তিনি নাকি ছাড়া পেল, ছাড়া পেয়ে বাড়িতে না যেতে আবার তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এমন একটা দেশে, এমন একটা পরিবেশে, এমন একটা যুগে, এমন একটা মুহূর্তে, এমন একটা পৃথিবীর মধ্যে আজ আমরা বসবাস করতেছি, যে সময় আপনি অন্যায় করবেন আপনি শান্তিতে থাকবেন, যখন আপনি ন্যায়ের পথে চলবেন তখনই আপনার উপরে হামলা এবং মামলার অভাব নেই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওরা জানে না, ওরা জানে না, ওরা তো অজ্ঞ মূর্খ। ওরা জানে না ইমানদারেরা বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিতেও তারা প্রস্তুত, তবুও তারা বাতিলের কাছে যে আত্মসমর্পণ করে না, এটা তারা এখনো বুঝতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের একান্ত আপন জানেরা, এই আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা মক্কার কট্টরপন্থী কাফেরদের জুলুম নির্যাতন করতে করতে একটা পর্যায়ে যখন দেয়ালের মধ্যে পিঠ লেগে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো, গো নবী আপনি মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে আসেন। আমার ভাইরা বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ হয়ে গেল, আর নবীজি মক্কার তার অনুসারী কিছু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা নগরী থেকে হিজরত করে মদিনার মধ্যে চলে গেল। ঠিক, কিন্তু কিছু সাহাবী যেতে পারেননি, তারা মক্কার মধ্যে অবস্থান করতেছেন। কারণটা কি? কারণ হলো কেউ বা শারীরিক দুর্বলতা, আবার কেউ বা আর্থিক অনটনের কারণে রাসূলুল্লাহর সঙ্গে হিজরত করে মদিনায় যেতে পারলেন না। ঠিক, কিন্তু তারা মক্কায় অবস্থান করতেছে। আচ্ছা বলেন তো, মক্কা থেকে মদিনায় যেতে পারলো না, কিন্তু রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর প্রেম সাহাবায়ে কেরামদের কলিজার মধ্যে আছে না নাই? আছে না নাই? যারা মক্কায় অবস্থান করতেছেন এদের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা সালামা ইবনে হিশাম, ওয়ালিদ ইবনে ওয়ালিদ, আবু জান্দাল ইবনে সাহুল প্রমুখ সাহাবীরা অবস্থান করতেছে। কারণ কি? আর্থিক অনটন। কারণ কি? শারীরিক দুর্বলতা। বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল, তারা রাসূলুল্লাহর ভালোবাসায়, রাসূলুল্লাহর মহাব্বতে তারা বলতেছে যে আমরা চলো এখন আর মক্কায় থাকবো না, থেকে লাভ কি? রাসূলুল্লাহ যদি না থাকে আমরা থেকেই মক্কায় লাভ কি? আমরাও হিজরত করে মদিনায় চলে যাই, এমন নিয়োগ করতেছে, প্রস্তুতি নিচ্ছে। এই সংবাদ চলে গেল কাফেরদের কানে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা এদের কানের মধ্যে সংবাদ চলে গেল। এই সংবাদ যাওয়ার পরে তারা সাহাবায়ে কিরামদের রাস্তা বন্ধ করে দিও, সাহাবায়ে কিরামদেরকে বাধা প্রদান করলো। শুধু বাধা প্রদান করে তারা ক্ষান্ত হলো না, বরং তারা বলল, তোমরা যদি ইসলাম ছেড়ে না দাও, তোমরা যদি মুহাম্মাদের দল ত্যাগ না করো, আবার যদি ইসলামের পথ ছেড়ে দিয়ে লাত উজ্জার উপাসনা যদি না করো, তাহলে ইসলামের প্রাথমিক যুগে তোমাদের উপরে যেভাবে নির্যাতন করা হয়েছে ওই নির্যাতনের ধারা অব্যাহত থাকবে। মক্কা থেকে তো মদিনা যেতেই পারবে না, বরং প্রস্তাব দেওয়া হলো তোমরা কালিমা। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন কোথায়? এটা কথা বলতে হবে আমার সাথে। কোথায় ওহী নাজিল করে দিল? মদিনায়। নবী কোথায়? কথা বলেন। মদিনায় ওহী নাজিল হলো সূরা নিসার 75 নম্বর আয়াত। কোথায়? মদিনায়। আর ওহী নাজিল হওয়ার যে প্রেক্ষাপট, যেটা উদ্দেশ্য, মাজলুমদের মুক্তির ব্যবস্থা, মাজলুমরা নির্যাতনের শিকার হচ্ছে কোথায়? কথা বলে। আলোচনা কি বুঝতেছেন? মক্কায় হলো নির্যাতনের শিকার, ফরিয়াদ করলেন মক্কায়, আর সে আজিম থেকে আল্লাহ কবুল করে নিয়ে ওহী নাজিল করে দিলেন মদিনায়। আমার প্রশ্ন হলো, ওই আয়াত, ওই বিধান যদি মক্কার মুসলমানদের মুক্তির জন্য যদি মদিনায় নাজিল হওয়ার কারণে যদি তাদের জন্য, মদিনার মুসলমানদের জন্য যদি আমলের আয়াত হয়, এখন বলেন আজ বসনিয়া, চেচনিয়া, এরিত্রিয়া, সোমালিয়া, বার্মা, কাশ্মীর সহ গোটা পৃথিবীর মধ্যে আজ মুসলমানেরা জালিমদের জুলুমের
জানতে চাই সর বড়াই বাড়ি মুসলমানদের কাছে, ও আমার মুসলমান ভাইরা, আপনারা বলেন ওই আয়াতের আমল, ওই আয়াতের বিধান বলেন তো দেখি আজকে অব্যাহত আছে নাকি মানসুখ হয়ে গেছে? কথা বলেন। ওই সময় নামাজের আয়াত নাজিল হলে যদি ওই নামাজের সংবিধান যদি আজও অব্যাহত থাকে, ওই সময় রোজার আয়াত নাজিল হলে যদি রোজার সংবিধান আজও অব্যাহত থাকে, ওই সময় জিকিরের আয়াত নাজিল হলে যদি জিকিরের বিধান আজও অব্যাহত থাকে, ওই সময় পর্দার আয়াত নাজিল হলে যদি পর্দার আয়াত, পর্দার সংবিধান, পর্দার আইন আজও যদি অব্যাহত থাকে মাজলুম মানবতার মুক্তির জন্য, বলেন তো দেখি আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় যে ওহী নাজিল করে দিয়েছেন, যে আয়াত নাজিল করে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তো দেখি ওই আয়াতের সংবিধান, ওই আয়াতের বিধান, ওই আয়াতের হুকুম আজও গোটা বিশ্ব মাজলুম মানবতার মুক্তির জন্য আছে না না? সেই হুকুমটা কি? আল্লাহ পাক ধমকের সুরে বলছেন। কাদেরকে বলছেন জানেন? যারা আজকে শুধুমাত্র হাতের মধ্যে তসবিহ নিয়ে জান্নাতের গন্ধ দেখে তাদেরকে ধমকের সুরে বলতেছেন। যারা শুধুমাত্র মসজিদে মসজিদে চিল্লা দিয়ে আর 3 দিনের জামাত করে যারা শুধুমাত্র জান্নাতের স্বপ্ন দেখতেছে তাদেরকে আল্লাহ ধমকের সুরে বলতেছে। যারা শুধুমাত্র বছরে একদিন টঙ্গীর বিশ্ব ইসলামের মধ্যে জড়ো হয়ে সেই ভাড়াটিয়া হুজুরের দোয়া নিয়ে জান্নাতের স্বপ্ন দেখে তাদেরকে ধমকের সুরে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিচ্ছেন। যারা শুধুমাত্র মসজিদের কোণে থেকে ইসলামের আনুষঙ্গিক বিধিবিধান পালন করে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে তাদেরকে আল্লাহ পাক ধমকের সুরে বলতেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর পথে অসহায় নর নারী, অসহায় শিশু এবং অসহায় মাজলুমদের জন্য কেন তোমরা সংগ্রাম করছো না? কেন তোমরা জিহাদ করছো না? কেন তোমরা লড়াই করছো না? কেন তোমরা ইসলামী আন্দোলন করছো না? যারা আজ জালিমদের জুলুমের শিকার হয়ে মাজলুম হয়ে যারা আজ যদি হাত ফরিয়াদ করতেছে আমি আল্লাহর কাছে আর বলতেছে, আল্লাহ এই জালিমদের হাত থেকে আমাদের নিস্তার দাও, এই জালিমদের হাত থেকে আমাদের মুক্তির ব্যবস্থা করে দাও। ও আমার তরুণ যুবক ভাইরা, জানতে চাই আজ গোটা পৃথিবীর মধ্যে মাজলুমের আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে আর আপনি আমি চুপ থাকবো, এটা মুসলমানদের পরিচয় হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণটা কি? কারণ মসজিদে আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন। কি দিচ্ছেন? কথা বলে খুতবা দিচ্ছেন। আমার দিকে তাকান, একটু তাকান, আমি একটু এক্সাম্পলটা দেখাই আপনাদের। তাকান সবাই। এই হাত, এই হাত, এই হাতের আঙ্গুল, এই হাতের আঙ্গুলের মাঝখানে ভরে দিয়ে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিচ্ছেন যে মুসলমানেরা যদি এইভাবে ঐক্যবদ্ধ মজবুতভাবে যদি আমার দ্বীনকে ধারণ করেন, গোটা পৃথিবীর নেতৃত্ব দিবে মুসলমানেরা। জালিমেরা মুসলমানদের ঘাড়ের উপরে চড়ে বাহাদুরি করার ক্ষমতা পাবে না। কথা বলেন ঠিক কিনা? আর মুসলমানদের মধ্যে যখন এই ফাটল ধরবে, এই ফাটল ধরার কারণে এই ফাটলের ফাঁকে জালিম আর নাস্তিকরা ঢুকে মুসলমানদের ঘাড়ের উপরে চড়ে মুসলমানদের উপরে জুলুম এবং নির্যাতন করবে। আর তাই আজ গোটা পৃথিবীর মধ্যে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সেই ফাটলটা কি? কার লম্বা টুপি আর কার খাটো টুপি, ঠিক কিনা? কার লম্বা পাঞ্জাবি আর কার খাটো পাঞ্জাবি, কে আমিন আসতে বলে আর কে আমিন জোরে বলে। এই সমস্ত ইসলামের ছোটখাটো বিষয় নিয়ে আজ মুসলমানদের মধ্যে দল এবং উপদলের অভাব নেই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের মধ্যে যখন এই ছোটখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে, এই সুযোগে ইহুদি খ্রিস্টান আর নাস্তিকেরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের উপরে জুলুম এবং নির্যাতন চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমানেরা হচ্ছে পরস্পর ভাই ভাই। কথা বলেন ঠিক কিনা? অতএব মুসলমানদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে ফাটল ধরা যাবে না। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জাসদ, কে বাসদ, কে জামাত ইসলাম, কে ইসলামী ছাত্র শিবির, কে চরমনাই, কে তাবলিগ, কে পাবলিক, আমরা সবাই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সবাইকে এক কাতারে এসে যদি মুসলমানের পরিচয় দিয়ে থাকে তাহলে এই খরস্থায়ী নেতৃত্বের লোভ না করে সবাইকে এক
ময়দানে এসে জালিমদের মোকাবেলা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর এই মোকাবেলা করাটা হচ্ছে সব ফরজের বড় ফরজ, সব ফরজের বড় ফরজ, কিন্তু এটাকে আমরা তেমন গুরুত্ব দেই না, তেমন গুরুত্ব দেই না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই জিহাদকে, ইসলামী আন্দোলনকে ফরজ করে দিয়েছেন নাকি নফল? কথা বলেন, ফরজ না নফল? একটু তাকবীর গান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনারা ঘুমিয়ে গেছেন নাকি? তাহলে এই ভয়েসে তো হবে না, একটু জোর শক্তি দিয়ে পারবেন তো? দেখি আপনাদের কেমন ভয়েস। আমি তাকবীর ধরবো, ঠিক আছে? রেডি আছেন সবাই? আছেন রেডি? তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, লোক কমে গেছে দেখি, মন খারাপ আপনাদের? আমার ভাইরা, তাহলে এই জিহাদকে আল্লাহ পাক ফরজ করে দিলেন। কেন ফরজ করে দিলেন? দুইটি কারণ। কয়টি কারণ? কথা বলেন। এক নম্বর কারণ হচ্ছে, বাংলাদেশে কত কোটি মানুষ বসবাস করে? কথা বলেন। আচ্ছা, মুসলমান আছে কয় কোটি? ধরেন 10 কোটি, 10 কোটি ধরেন 13 কোটি, আচ্ছা না 15 কোটি ধরলাম। এই 15 কোটি মানুষের মধ্য থেকে, মুসলমানের মধ্য থেকে যেই ব্যক্তিটি সবচাইতে বড় পরহেজগারী, যেই ব্যক্তিটি সবচাইতে বড় আল্লাহওয়ালা, তাকওয়াবান, আমি চ্যালেঞ্জ করে বলবো, দেশে যদি ইসলাম কায়েম না থাকে, ওই ব্যক্তি পরিপূর্ণভাবে ইসলামকে পালন করতে পারবে না। ঠিক কিনা বলেন? পারবে? এই জন্য পরিপূর্ণ ইসলামকে পালন করার জন্য সমাজ এবং রাষ্ট্রকে, ইসলামী সমাজ এবং ইসলামী রাষ্ট্র গঠন করতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নম্বর, ইসলামী সমাজ এবং ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য জিহাদকে ফরজ করে দেওয়া হয়েছে। 2 নম্বর কারণ, গোটা বিশ্ব মাজলুম মানবতার মুক্তির জন্য এই জিহাদকে ফরজ করে দিয়েছেন যিনি, বলেন তো তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমার ভাইরা, এই যে হিজরতের পর রাসূলুল্লাহর সাহাবায়ে কিরামদের উপরে জালিমদের যে জুলুম এবং নির্যাতন, আচ্ছা বলেন তো, এই নির্যাতনটা কি ইসলামের প্রাথমিক যুগে কি কম ছিল না বেশি ছিল? কথা বলেন, কম ছিল না বেশি ছিল? ও আমার তরুণ যুবক ভাইরা, আজ আপনারা জানেন, তরুণ এবং যুবকদের মধ্যে এমন 2টি বৈশিষ্ট্য আছে। তরুণ এবং যুবকরাই পারে সমাজ ভাঙতে, আবার তরুণ এবং যুবকরাই পারে সমাজকে গড়তে, কথা বলেন ঠিক কিনা? ওদের দ্বারাই সমাজ গঠন করা সম্ভব, ওদের দ্বারাই ভাঙানো সম্ভব, কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত যুবকেরা ইসলামকে ধারণ করেছে, ততদিন পর্যন্ত সমাজ ঠিক ছিল। যখন এই যুবকেরা ইসলামকে ছেড়ে দিয়ে মদ, ইয়াবা, ফেনসিডিল আর বিভিন্ন নেশার মধ্যে জড়িত হয়ে গিয়েছে, তখন এই সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজ এই 2024 সালের জানুয়ারি মাসের এই 31 তারিখে যদি বাংলার তরুণ এবং যুবকেরা যদি প্রতিশ্রুতি নেয়, আমরা আগামী 24 ঘন্টার মধ্যে এই গোটা বাংলাদেশকে একটা ইসলামী দেশে পরিণত করব, এই প্রতিশ্রুতি নিতে সম্ভব না, দেরি, কিন্তু ইসলামী দেশ গড়তে দেরি নেই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু করবেটা কিভাবে? 12টার পরে এই যুবকেরা, রাত 12টার পরে এই যুবকেরা রাতের আরামের ঘুমকে হারাম করে দিয়ে মোবাইলটা হাতের মধ্যে নিয়ে এক একজন এক এক নেশার মধ্যে জড়িত, কথা বলেন ঠিক কিনা? যুবকেরা, 1 হলো মাদক, আর 2 হচ্ছে জুয়া খেলা, ক্যাসিনো, কথা বলেন ঠিক কিনা? 1 হচ্ছে মাদক, আর হচ্ছে 2 ক্যাসিনো। এই দুইটি বদ অভ্যাস আজ সমাজের তরুণ এবং যুবককে ধ্বংসের দিকে নিমজ্জিত করে ফেলেছে, কথা বলেন ঠিক কিনা? আর বাংলাদেশের নারীদেরকে, বাংলাদেশের মা এবং বোনদের
বোনদেরকে ধ্বংস করছে সেই ভারতের অশ্লীল চ্যানেলগুলো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এজন্য এই সমস্ত খারাপ কাজ থেকে ফিরে আসার দরকার আছে না নাই? আছে। কেন আছে জানেন? কারণ হচ্ছে আপনার মতো তরুণ, আপনার মতো যুবক এবং যুবতীরা অনেক অনেক ত্যাগের বিনিময়ে বুকের তাজা রক্ত জমিনে নজরানা দেয়ার মাধ্যমে আপনাকে আমাকে যে ইসলামকে উপহার দিয়ে গেছেন, আমরা এই অপকর্ম আর কুকর্ম করে সেই ইসলামকে ধ্বংস করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন খোজায়া গোত্রের উম্মে আনসার নামক এক মহিলার গোলাম। রাসূলুল্লাহর দাওয়াত পেয়ে কালিমার ছায়া তলে যখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মসমর্পণ করলেন, কালিমা পড়ে যখন ইসলাম গ্রহণ করলো, আমার ভাইরা কান্ত আপনজনেরা, তার ওই মালিক যখন, উম্মে আনসার নামক মহিলা যখন এই সংবাদ পেল খাব্বাব ইসলাম গ্রহণ করেছে, অফার দিল খাব্বাব, এখনো সময় আছে, এখনো সময় আছে, যদি ইসলামের পথ ছেড়ে দিয়ে, তাওহীদের পথ ছেড়ে দিয়ে যদি আমাদের দলের মধ্যে আসো, লাত উজ্জার উপাসনা করো, তাহলে সময় আছে, তোমাকে ছেড়ে দেওয়া হবে। আর তাই যদি না করো তাহলে তোমার উপরে হবে জুলুম এবং নির্যাতন। আমার ভাইরা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এমন ভাবে জুলুম এবং নির্যাতন করা হতো, একদিন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খালি গায়ের মধ্যে লক্ষ্য করে দেখে, আগুনের মধ্যে আমাকে খালি গায়ে শুয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে, এত জুলুম নির্যাতন করা হয়েছে। উদ্দেশ্য ছিল আমাকে কালিমার পথ থেকে আলাদা করে ঈমান ধ্বংস করা। আমার ভাইরা বলেন তো দেখি, খাব্বাব, বেলাল, আম্মার, ইয়াসির, অসংখ্য সাহাবীরা জালিমদের জুলুমের কাছে তারা জালিমের জুলুম স্বীকার তারা করেছে, তবুও তারা জালিমদের কাছে আত্মসমর্পণ করেছে নাকি? বলেন করেছে? করেছে? করে নাই। ইমানদার মুসলমান তো হচ্ছে তারাই, মুসলমানের পরিচয় তো হচ্ছে, মুসলমান তো হচ্ছে তারাই যারা বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে হলেও তারা তাদের ইমানকে রক্ষা করবে, তবুও জালিমদের কাছে তারা আত্মসমর্পণ করেনি, কশিন কালেও করবে না। কথা বলেন ঠিক কিনা? করে জোরে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য গোটা বিশ্ব মাজলুম মানবতার মুক্তির জন্য এবং আল্লাহর জমিন থেকে মানব রচিত আইনকে দুর্বৃত্ত করে একমাত্র আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক মুসলমানদের উপরে নামাজ যেমন ফরজ করে দিয়েছেন, রোজা যেমন ফরজ করে দিয়েছেন, হজ জাকাত যেমন ফরজ করে দিয়েছেন, ঠিক এই জিহাদকে আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল হারাকাতুন আল ইসলামিয়া তথা ইসলামী আন্দোলন করাকে ফরজ করে দিয়েছেন। এটা ছোট আমল নয়। আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমানদার তারা এটাকে বড় হিসেবে দেখেন, যারা ঈমানদার নন তারা এটাকে বড় হিসেবে দেখেন না, বড় এটাকে তারা অপ্রীতিকর মনে করেন। কোরআনুল কারীমের সূরা আল বাকারার 216 নম্বর আয়াতে বলেন যে এই জিহাদকে তোমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে, অথচ এটাই তোমাদের কাছে অপ্রীতিকর মনে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, এমন কোন বিষয়, এমন কোন আমল, এমন কোন কাজ যেটাকে তোমরা কল্যাণকর মনে করো, হতে পারে সেটাই তোমাদের জন্য অকল্যাণকর, আবার যেটাকে তোমরা অকল্যাণ মনে করো সেটাই তোমাদের জন্য কল্যাণকর। কথা বলেন ঠিক কিনা? এর অর্থ হচ্ছে আজ ইসলামী আন্দোলন করতে গিয়ে
আমরা অকল্যাণের দিক খেয়াল করি, না জানি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের সংগ্রাম যদি আমরা করি, ইসলামী আন্দোলন যদি করি, একামতে দিনের দায়িত্ব যদি আমরা পালন করি, ওই পথে যদি আমরা যাই, ওই দলে যদি আমরা নাম লেখা দেই, তাহলে না জানি আমার চাকরিটা থাকে না না থাকে, না জানি আমার ছেলে মেয়ের চাকরি হবে কি হবে না, ভালো শিক্ষা প্রতিষ্ঠানে সে ভর্তির সুযোগ পাবে কি পাবে না, এই যে ইত্যাদি ইত্যাদি আমরা চিন্তা করে আমরা এই বড় আমলটা থেকে আমরা অনেক দূরে সরে আছি। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমার আলোচ্য ৭৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা প্রকৃত ঈমানদার কেবল তারাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করে। কথা বলেন ঠিক কিনা? ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আল্লাহ পাক বলেন যারা অস্বীকারী, যারা কাফের, কেবলমাত্র তারাই শয়তানের আইন তথা মানুষের তৈরি করা আইনকে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করে। কথা বলেন ঠিক কিনা? তাই তো আজকে দেখা যায় একই ঘরের দুই ভাই, একই ঘরের একই বাড়ির দুই ভাই, কেউ কোরআনের পথে হকের পথে থাকার কারণে বাড়িতে থাকতে পারে না, আর একজন বাতিলদের দলে থাকার কারণে তারা অপনে বুকের বোতাম খুলে দিয়ে রাস্তাঘাটে সবখানে অপনে চলাফেরা করে কি করে না? কথা বলেন, করে কি করে না? আমার ভাইরা, এই জন্য আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান করবো, আসুন নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকাল এগুলো তো আপনি অবশ্যই করবেন, কিন্তু আপনি পরিপূর্ণভাবে এই আমলগুলো করতে পারতেছেন না। সম্পূর্ণ ইবাদত বন্দেগী পরিপূর্ণভাবে করার জন্য জিহাদ আপনাকে করতেই হবে। জিহাদের উপরে আপত্তি আনা যাবে না। এই জিহাদ আমরা অনেক সময় জিহাদের কথা শুনে নাক ছিটকা দেয়, কারণ ইয়াহুদি খ্রিস্টানেরা কিছু আলেম তৈরি করে মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিয়ে মুসলমানদেরকে জিহাদ সম্পর্কে কিছু ভুল ধারণা ঢুকিয়ে দেওয়ার কারণে আমরা জিহাদের মধ্যে সন্ত্রাসীর গন্ধ খুঁজি। কথা বলেন ঠিক কিনা? জিহাদের মধ্যে সন্ত্রাসীদের গন্ধ খুঁজি। আমার ভাইরা, জিহাদ মানে সন্ত্রাসী নয়, জিহাদ মানে মারামারি নয়, জিহাদ মানে কাটাকাটি নয়, জিহাদ মানে হচ্ছে একটা লক্ষ্য, একটা উদ্দেশ্যকে বাস্তবায়ন করা। সেটা হচ্ছে একমাত্র আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালানো। ঠিক কিনা বলেন আমার ভাইরা? তাই আসুন, আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান করব। আসলে আলোচনা ছিল, আমি যতটুকু আসলে জ্ঞানী যারা তাদের জন্য অল্প আলোচনায় যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এরপরে যদি আমাকে আরেকটু আগে তুলে দেওয়া হতো তাহলে আমি হয়তো আলোচনাটা কমপ্লিট করতে পারতাম। আসলে স্বল্প সময় হলে মানে আলোচনা সাজে নেওয়া হয় একভাবে, আলোচনাটা হয়ে যায় আরেকভাবে। কারণ অল্প সময়ের মধ্যে মূল জায়গায় যেতে হলে কোথায় ছাড়বো, কোথায় ধরবো, কোন পয়েন্টটা ধরবো, কোন পয়েন্টটা ছাড়বো, এইভাবে করতে গিয়ে আলোচনার মূল জজবাটা এলোমেলো হয়ে যায়। এরপরও ভাঙা কণ্ঠে যতটুকু আলোচনা করেছি, আমার আলোচ্য বিষয় কি ছিল একটু স্মরণ করে দেই। মাজলুম মানবতার মুক্তির জন্য নামাজিদের করণীয়। যারা বেনামাজি, যারা ইমানদার মুসলমান নয়, তাদের কোনো দুঃখ চিন্তা নেই, কিন্তু আপনি নামাজ পড়লেই মাজলুমদের কল্যাণের জন্য জিহাদ করতে হবে, ইসলামী আন্দোলন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আসুন, জি, এই জন্য আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান করতেছি, আসুন আমি সহ আল্লাহ পাক যেন আমাদের সকলকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করা তৌফিক দান করে বলে আমিন। আমার মায়েরা, দ্বীন প্রতিষ্ঠায় আমি মূলত আজকে এখানে আলোচনার বিষয় নিয়েছিলাম দ্বীন প্রতিষ্ঠায় না, দ্বীন প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা। আজকের আলোচনাটা আমার ছিল দ্বীন প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা, এবং দ্বীন প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকার উপরে আমি মোটামুটি প্রায় 200 মতো হাদিস নোট করছি প্রায় এক সপ্তাহ থেকে। কিন্তু এখানে একটু পরিবেশটা এবং লোক কম থাকার কারণে আমি স্টেজে এসে আলোচনাটা চেঞ্জ করে অন্য আলোচনা নিয়েছি। তবে এটাও প্রয়োজন ছিল। কথা বলেন ঠিক কিনা? ওই আলোচনার সাথে কিছুটা হলেও মিল আছে। কথা বলেন ঠিক কিনা? মাজলুম মানবতার মুক্তির জন্য সবচেয়ে যুবকদেরকে ভূমিকা পালন করতে হবে। ঠিক কিনা বলেন? আর সেই সাথে আমি টাচ করতাম, আমার ভাই আলামিন ভাই বলেছেন যে মহিলা মাদ্রাসার মাহফিল, মহিলা মানুষ অনেক আছে, মহিলাদের জন্য কিছু কথা বলতে হবে। তো মহিলাদের জন্য আমি টাচ দিতাম দ্বীন প্রতিষ্ঠায় মহিলাদের অবদান। দ্বীন প্রতিষ্ঠায় মহিলার দিন, শুধু পুরুষ নয়, দ্বীন প্রতিষ্ঠার জন্য যুগে যুগে মহিলাও কিছু অবদান রেখেছেন, সেখানেও কিছু কথা ছিল। তো যাই হোক, যদি আল্লাহ পাক কখনো কবুল করেন, আশপাশে আমি সেদিন আলোচনা করে আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। দোয়া চাই পরিশেষে এই মাদ্রাসাটা, আপনারা জানেন যে হযরতে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলা মাদ্রাসা আসলে দ্বীন
দিন প্রতিষ্ঠা করতে গেলে, আমল করতে গেলে প্রথম যে ট্যাবলেট, সেই ট্যাবলেট হলো দিন শিখতে হবে। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? তো দিন শেখার জন্য আপনাদের এলাকায় হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা নুরানি হাফিজিয়া বালিকা মাদ্রাসা, ঠিক কিনা বলেন? তো এখানে কি আমাদের মেয়েদেরকে দেওয়া লাগবে না? অনাবাসিক হিসেবে চলছে, এই মাহফিলে পরে আবাসিক করা হবে। আমি আপনাদের কাছে বাচ্চা চাই, আপনাদের বাচ্চাগুলোকে দিবেন। আপনার বাচ্চারা সেখানে দিন শিখবে, পর্দা শিখবে, আদর্শ শিখবে, কোরআন শিখবে, রাসূলুল্লাহর সুন্নাহ শিখবে। সেই সাথে আপনারা যারা আছেন, যেহেতু কালেকশন করেছে, আসলে অনেক ব্যয়, কিন্তু যে মানের ব্যয় হয়েছে ওই মানের মানুষও হয় নাই কালেকশন।